নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে খুব সিম্পল অথচ ভীষণ মুখরোচক একটা ভেন্ডির রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই। প্রথমেই চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে। একটু চিরবির করে উঠলেই কালো জিরের থেকে দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। ব্যাস, একটা হামাল দিস্তায় ঢেলে কালো জিরেটাকে প্রথমেই গুঁড়ো করে নিলাম। একটা কাজ ফিনিশ। এরপর চলে আসছি পরের স্টেপে। দেখুন, কালো জিরেটা গুঁড়ো করার সময় একদম মিহি করবেন না, এইরকম একটু খচখচে ভাব থাকবে, তাহলে ভেন্ডির এই রেসিপিতে খেতে বেশি ভালো লাগবে। এরপর চলে আসছি পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। সর্ষের তেল দিয়েই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আর ভেন্ডিটাকে আমি লম্বা লম্বা করে কাট করে নিয়েছি। আগা গোড়া কেটে নিয়ে মাঝের অংশটুকু আমি এখানে অ্যাড করলাম। বড় ভেন্ডিগুলোকে দুভাগ করে নিয়েছি। এরপর ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। এই সময় হিটটা একটু হাই হিটে রেখেছি। দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য একটু লবণ। ব্যাস, হাই হিটে রেখে কিছুক্ষণ আমি ভেজে নেব, নাহলে ভেন্ডির থেকে জল কাটতে পারে। একটু ভেজে নিয়ে চাপা দিয়ে এরপর ভেন্ডিটা ভাজতে থাকবো মিডিয়াম হিটে। ব্যাস, ভেন্ডিটা ভাজা হতে থাক, ততক্ষণ চলুন একটা মশলা রেডি করে নিই। এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিলাম 1 চামচ সাদা সর্ষে আর নিলাম 1 চামচ কালো সর্ষে। সামান্য একটু লবণ দিলাম। তার সাথে ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এরপর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। ঝালটা নিজের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। ঝাল খেতে চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এরপর দেখুন, এখানে মাঝে একটুখানি ভেন্ডিটা কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে তলার ভেন্ডিগুলো পুড়ে যাবে আর ওপরেরগুলো ঠিকঠাক ভাজা হবে না। আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমাদের পেস্টটাও রেডি হয়ে গেছে। দেখুন, একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি সর্ষের আর কাঁচা লঙ্কা দিয়ে। ব্যাস, এদিকে ভেন্ডিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভেন্ডির গায়ে সুন্দর একটা কালার চলে এসছে। একটা প্লেটের মধ্যে সমস্ত ভেন্ডি আমি তুলে নিলাম। এই কারণে প্রথমে খুব বেশি তেল আমি ব্যবহার করিনি। এরপর ওই কড়াইটা পরিষ্কার করে ওতে আরও 1 চামচ তেল দিলাম। তেল দিয়ে এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তার সাথে যোগ করছি শুকনো লঙ্কা। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এই রেসিপিতে। এর মধ্যে আরেকটু দিয়ে দেব হিং। এই হিংয়ের ফ্লেভারটা এই রেসিপিতে খুব সুন্দর লাগে। অবশ্যই হিংটা অ্যাড করবেন। 2টো বড় সাইজের টমেটো আমি কুচি করে এখানে অ্যাড করেছি। টমেটোগুলো এরকম ডুমো ডুমো করেই কাটবেন, তাতে কিন্তু টমেটোগুলো শেষ পর্যন্ত গলে যাবে না। এটা খেতে বেশ ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ব্যাস, একটু নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আগের থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এরপর এখানে অ্যাড করে দেব। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা এখানে অ্যাড করে ওই মিক্সিং জারেই আরও একটু জল দিয়ে মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এরপর একটুখানি কষিয়ে নিতে হবে সর্ষে বাটাটা। একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম যাতে সর্ষে বাটাটা ভালোভাবে রান্না হয়ে যায় আর টমেটোটাও একটু সুন্দরভাবে গলে যায়। সর্ষেটা আমাদের রেডি হয়ে গেলে এরপর আগের থেকে যে ভেন্ডিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো এই মুহূর্তে অ্যাড করে দেব। ব্যাস, ভেন্ডিগুলো অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট প্রথম চাপা না দিয়ে ভেন্ডির সাথে মশলাটাকে ভালোভাবে রান্না করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর চাপা দিয়ে রেখে দেব আরও 2 থেকে 3 মিনিট। ব্যাস, দেখুন ভেন্ডিগুলো একদম রেডি হয়ে গেছে। মশলাটাও আমাদের সুন্দরভাবে ভেন্ডির মধ্যে অ্যাড হয়ে গেছে। ভেন্ডি ভাজার সময় অল্প লবণ অ্যাড করেছিলাম আর মশলা বাটার সময়ও অল্প লবণ দিয়েছিলাম। সেই বুঝে এখানে বাকি লবণটুকু দিয়ে দিলাম আর স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে একটা স্বাদ ব্যালেন্স হয় তো, তাই সামান্য একটু চিনি আমি অ্যাড করলাম। এরপর কালো জিরের যে গুঁড়োটা আমি রেখেছিলাম সেই গুঁড়োটা এখানে অ্যাড করে দিলাম আর তার সাথে অ্যাড করে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এতে চটপটা ফ্লেভার আনার জন্য আমি শেষে লেবুর রস অ্যাড করব। আপনারা যদি আমচুর পাউডার বাড়িতে থাকে আমচুর পাউডারও অ্যাড করতে পারেন।
সমস্ত কিছু দিয়ে আমি আরও 1 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে সমস্ত ফ্লেভারগুলো এই ভেন্ডির মধ্যে অ্যাড হয়ে যায়। সমস্ত কিছু নাড়াচাড়া করে একদম ভেন্ডির রেসিপি রেডি। এরপর গ্যাস অফ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লেবুর রস। হালকা হাতে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। এই রকম ভেন্ডির রেসিপির সাথে ভাত হোক বা রুটি অপূর্ব লাগবে খেতে। একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ এই সহজ সরল রান্নাগুলোর জন্য আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।